বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সুজির মিষ্টি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কী করে করবো তোমরা দেখতেই পাবে। আমি সুজি নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি, আর এই যে দেখো গোটা এই যে এলাচ দানা নিয়েছি। আমি প্রথমে কি করব তোমরা দেখতেই পাবে। আমি প্রথমে কিন্তু একটু সিরাম তৈরি করে নেবো। আমি জল দিয়ে দেবো, জলের মধ্যে চিনি দিয়ে সিরাম তৈরি করে নিচ্ছি। তারপর তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে জল দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি দিচ্ছি। আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি গোটা এলাচ দানা দিয়ে দিচ্ছি। এই যে আমি গোটা এলাচ দানা কটা দিয়ে দিলাম। এটা আমার ততক্ষণ চিনি সিরামটা তৈরি হোক, তারপরে আমি কি করছি তোমরা দেখতে থাকো। আমি এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, আমি এই কড়ার মধ্যে আমি সুজি দিয়ে দেবো, আর গ্যাসটাকে কিন্তু আস্তে করে রেখেছি। আমি প্রথমে সুজি দিয়ে দিলাম। আমি এই সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কিন্তু হালকা করে একটু ভেজে নেব। আর সুজির মধ্যে অল্প একটু নুন দেবো, খুবই সামান্য, মানে না দিলে নয়, কিন্তু দিলে খুব টেস্ট হয়, তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য দেবো, তোমরা দেখতেই পাবে। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার সুজিটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব লাল করে ভাজবে না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগে না। আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দুধ দিয়ে দেবো। এবার আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি এবার দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে কিন্তু এটা নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে।